ছক্কা দিলেন গতি জামাবুল ইসলামের হাতে আগুন মারজান। দর্শক খানিকটা নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা কিছুক্ষণের জন্য লাইভটি কেটে গিয়েছিল, আবার আপনার মাঝে হাজির হয়েছি। দর্শক কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার শুরু হয়ে গেছে এবং দুই ওভার শেষে সিলেট রয়্যালসের কাশুটুলা রয়্যালসের সংগ্রহ 27 রান 1 উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের বল করতে আসছেন সাবু। স্ট্রাইকে আবারও প্রথম বোলার সাবু। স্ট্রাইকে আছেন ফাহাদ বিন আব্দুল আজিজ, বল হাতে সাবু। অসাধারণ একটি ডেলিভারি ছিল, স্ট্রাইকের দিকে বল দিয়ে 1টি রান ফাহাদ বিন আব্দুল আজিজের ব্যাট থেকে। ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন শিবির আলম সাবু, জনি জাহিদ। স্ট্রাইকে মারজান, বল হাতে সাবু। অসাধারণ একটি ডেলিভারি ছিল, ওটার জন্য রক্ষা পেলেন মারজান। কিপারের দায়িত্ব পালন করছেন সাকিব টিকটকার। অসাধারণ ক্যাচের সম্ভাবনা ছিল, সুন্দর একটি ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু টিকটকার সাকিব অল্পের জন্য রক্ষা পেলেন মারজান। বাঘের হাত থেকে রেহাই পেলেন মারজান। বল হাতে সাবু, অসাধারণ ডেলিভারি করছেন সাবু। দর্শক স্ট্রাইক প্রান্তে প্রস্তুত করতে পারেন মারজান, নন স্ট্রাইকে রয়েছেন ফাহাদ। বলে দর্শক করবেন সাবু, দেখা যাক। দর্শক ক্যারিবিয়ান দানব দৌড়াচ্ছেন মাঠের দিকে। অল্পের জন্য রক্ষা পাইলেন ফাহাদ বিন আব্দুল আজিজ। ফাইন লেগ দিয়ে খেলার চেষ্টা করছিলেন ফাহাদ বিন আব্দুল আজিজ, সরাসরি পায়ে আঘাত। স্ট্রাইকে ফাহাদ, স্ট্রাইক প্রান্তে রয়েছেন বল করছেন ফাহাদ। কাশিদুল্লাহ প্লাটুনের ক্যাপ্টেন সাবু। স্ট্রাইকে ফাহাদ বিন আব্দুল আজিজ। দেখা যাক। ও সুন্দর, অসাধারণ একটি ব্যাট ছিল ইসলামের হাতে বল, এবং 2 রান নেওয়ার চেষ্টা কিন্তু না, একটি বারের মতো জায়গা পরিবর্তন। ফাহাদ বিন আব্দুল আজিজের ব্যাট থেকে অসাধারণ একটি ডেলিভারি করেছেন সাবু। দেখা যাক কি করতে পারেন ওভারের শেষ বলে মারজান। দেখা যাক মারজান। ও সুন্দর একটি ডেলিভারি ছিল সাবুর ব্যাট থেকে। 3 ওভার শেষে কাশিদুল্লাহ রয়েছে সংগ্রহ 30 রান। 3 ওভার শেষে দলীয় রান 30, 1 উইকেটের বিনিময়ে। দর্শক আমাদের লাইভটি কাস্টল ক্লিয়ার রয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন আরিফ। তাকে বলা হয় জিন আরিফ। আরিফ, জিন আরিফ, যাকে এক নামে ছিলেন দর্শক। জিন আরিফ বল হাতে, দেখা যাক। বল নিয়ে দল শুরু করবেন আরিফ। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ফাহাদ। ও প্রথম বলে 4-এর সম্ভাবনা, কুদ্দুসের হাত থেকে ছুটে বল চলে গেল এবং একটি বারের মতো জায়গা পরিবর্তন। তারই সাথে স্ট্রাইক প্রান্তে মারজান। স্ট্রাইক প্রান্তে রয়েছেন মারজান। একটি বারের জন্য জায়গা পরিবর্তন। দর্শক স্ট্রাইক প্রান্তে মারজান, নন স্ট্রাইকে রয়েছেন ফাহাদ, এবং বোলিং প্রান্তে যিনি রয়েছেন জিন আরিফ, যাকে এক নামে সবাই চিনে থাকে। অসাধারণ এবং দক্ষ আম্পায়ার 2 হাত প্রসারিত করে বললেন ওয়াইড। দক্ষ আম্পায়ার কিন্তু আজকের এই ট্যাপ টেনিসের একজন চিরচেনা খেলোয়াড় সাক্কা নাইম ভাই, উনি কিন্তু আজকের এই ম্যাচটি পরিচালনা করতেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত উনি করে যাবেন। দেখা যাক। বল নিয়ে দর্শক গেলেন আরিফ। স্ট্রাইক প্রান্তে মারজান, এবং ক্যাচ মিস। অল্পের জন্য রক্ষা পেলেন, ক্যাচ মিস। 4-এর মার।
অল্পের জন্য রক্ষা পেলেন মারজান। সুন্দর একটি ছোট দেখতে পারলাম মারজানের হাত থেকে, আর একটি চারের মার মারজানের বেট থেকে। প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই লাইভটি ক্যাস্টল ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরের বলটি নিয়ে দৌড় শুরু করবেন দলীয় ব্যাট করছেন মারজান। বলার আরিফ, দেখা যাক। ও, এবং বোল্ডারের আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হলো মারজানকে। বোল্ড আউটের ফাঁদে পড়ে মারজান কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। গাশিটুলা প্লাটন কিন্তু দ্বিতীয় উইকেটের পতন। দেখা যাক নতুন ব্যাটসম্যান হিসাবে সাদিক, আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্যাটসম্যান সাদিক, উনি কিন্তু দর্শক 2 উইকেটের বিনিময়ে 36টি রান পাপা করে ফিরে আসলেন সাদিক। জিন আরিফ আক্রমণাত্মকভাবে বল করছেন, প্যাভিলিয়নের দিকে ফিরে দিয়ে দিলেন ওপেনিং ব্যাটসম্যান, যার পেট থেকে একের পর এক ছক্কা দেখতে পেয়েছিলাম আমরা। মারজান বল হাতে, আরিফ দেখা যাক বল হাতে আরিফ দৌড় নিয়ে দৌড় শুরু করলেন। স্ট্রাইক প্রান্তে সাদিক নতুন ব্যাটসম্যান, এবং কাভারের দিকে খেলা প্রথম বলে কিন্তু ডট বল দিয়ে সংঘর্ষ হয়নি, বল গেল কিপারের হাতে, টিকটকার সাকিবের হাতে। একের পর এক বল, দেখা যাক আরিফ বল নিয়ে দৌড় শুরু করলেন সাকিবের হাতে। ওভারের পঞ্চম বল নিয়ে আবারও কাভারের দিকে খেলা দক্করের ফরে 2 হাত, আম্পায়ার 2 হাত প্রসারিত করে বললেন হোয়াইটের সংকেত। ওয়াইড। অতিরিক্ত খাতে আরেকটি রান, দলীয় রান 37 2 উইকেটের বিনিময়ে। রয়্যালস মারাত্মকভাবে বল করছেন জিন আরিফ। দেখা যাক বল নিয়ে দৌড় শুরু করবেন আরিফ। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত সাদিক। সাদিক ও, হাঁটু গেড়ে আশরাফুলের মতো ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে দারুণ একটি 6 আমরা উপভোগ করলাম সাদিকের ব্যাট থেকে। দর্শক, খুব সুন্দর একটি 6 সাদিক হাঁকিয়েছেন, অনেক সুন্দর একটি ফাইন লেগ অঞ্চল দিয়ে উড়ে উড়ে সীমানার বাইরে। দেখা যাক আরিফ দ্বিতীয় বল নিয়ে দৌড় শুরু করবেন, ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করলেন। স্ট্রাইক প্রান্তে সাদিক, এবং দক্ষ আম্পায়ার 2 হাত প্রসারিত করে বললেন হোয়াইট। সংকেত হোয়াইট বল। অতিরিক্ত খাতে আরেকটি রান। কিরণ পোলার্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান দানবের মতো ব্যাট করছেন সাদিক। দেখা যাক আরিফ দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত সাদিক। ও, সুন্দর। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দেন সেটি দেখার অপেক্ষায়। চার ওভার শেষে সিলেট হয়েছে সংগ্রহ 45 রান। আমি ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাড়াতাড়ি বলটা নিয়ে আসেন। ভাই দিন ইসলাম নি বোলার নতুন বোলার দিন ইসলাম বল দিয়ে দর্শক করলেন। দেখা যাক। ও, সাধারণ ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি যাওয়ার একটিবারের মতো জায়গা পরিবর্তন। এখনো কোন ছক্কাচারের মার দেখতে পারেনি ফাহাদের ব্যাট থেকে। স্ট্রাইক পরিবর্তন একটিবারের মতো, আবারও সাদিক। কিরণ পোলার্ডের মতো ছক্কা ওনার ব্যাট থেকে। দর্শক, সাদিক দেখা যাক বল নিয়ে দৌড় শুরু করলেন। ও, ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি, 6 হাঁকানোর চেষ্টা, একটিবারের জন্য জায়গা পরিবর্তন। আমি আমাদের অনুরোধ করছি অ্যাডভোকেট সাইদুর রহমান জিবে ভাইয়ের, আপনি আমাদের স্টেট প্রাঙ্গণে চলে আসুন। আরো একটি দেখা যাক আম্পায়ারের হাত থেকে সংকেত হোয়াইট বল। অতি দানুদ্দিন ইসলাম একের পর এক হোয়াইট দিয়ে যাচ্ছে। আমি
আরিফের ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের স্টেট প্রাঙ্গণে চলে আসুন। দর্শক এক্সট্রা কাতে আরেকটি হোয়াইট আমরা দেখতে পেলাম। ব্যাট করছেন স্ট্রাইক প্রান্তে আজিজ, ব্যাট করছেন হাতে ফাহাদ। দেখা যাক বল নিয়ে দৌড় শুরু করলেন। ও লেগ স্টাম্পের অনেক বাইরে, সংকেত হোয়াইট। রাইট বল, একের পর এক পয়েন্ট দিয়ে যাচ্ছেন গতি দানুদ্দিন ইসলাম। দর্শক হোয়াইট। উনি কি ব্যাটসম্যানকে আতঙ্কিত করার জন্য দিচ্ছেন নাকি কি দিচ্ছেন ফান্দে পালানোর জন্য? দেখা যাক কি করতে পারেন। দৌড়াচ্ছেন দিন ইসলাম, আমরা অ্যাঙ্গেলটা খানিকটা চেঞ্জ করি। অসাধারণ একটি চার আমরা দেখতে পেলাম। সুন্দর একটি শট খেললেন ফাহাদ বিন আব্দুল আজিজ। ফাহাদ বিন আব্দুল আজিজের ব্যাট থেকে প্রথম একটি চায়ের মার দেখতে পারলাম আমরা। অসাধারণ একটি চারের মার দেখতে পেলাম দর্শক। বল দিয়ে দৌড় শুরু করেন দিন ইসলাম। বল আঁকাচ্ছেন দিন ইসলাম। ও সুন্দর ক্যাচ উঠেছে, কিন্তু না ক্যাচ নেওয়ার কোনো চেষ্টাই নয় এবং চারের মার। চার, একের পর এক আক্রমণাত্মকভাবে দর্শক ফাহাদ কিন্তু এখন ভালো খেলছেন, 6 বলে 12 রান তার সংগ্রহ। শুধু চারের মার, এখন পর্যন্ত একটি ছক্কা দেখতে পাবো না। দর্শক আমাদের কথাবার্তা কাজটা ক্লিয়ার রয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। বল নিয়ে দৌড় শুরু করবেন গতি দিয়ে কিছু করতে পারছেন না দেন ইসলাম। ওভারের পঞ্চম বল নিয়ে অসাধারণ একটি বল এবং দেখা যাক ডট বল। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন দেন ইসলাম। দর্শক দেন ইসলাম কি তিনি 5 বল থেকে 12টি রান দিয়েছেন। দেখা যাক শেষ বল নিয়ে দৌড় শুরু করলেন দেন ইসলাম। ও লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুন্দর একটি সিক্স দেখতে পেলাম আমরা ফাহাদের ব্যাট থেকে। দর্শক খুব সুন্দর একটি সিক্স উপভোগ করলাম। অসম্ভব সুন্দর একটি সিক্স আমরা উপভোগ করলাম দর্শক। 5 ওভার শেষে গাছিটোলার রয়েছে সংগ্রহ 63 রান। 5 ওভার শেষে দলীয় রান 63। কাজ চলে গিয়েছে ক্যারিবিয়ান দানবের মতো, ব্যাট চালিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে ফাহাদ বিন আব্দুল আজিজ। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাড়াতাড়ি বলটা নিয়ে আসুন। দর্শক 2 মিনিটের পানি বিরতি চলছে। দানবের মতো ব্যাট করছেন। ঠিক আছে, একটু দেখুন না ক্লিয়ার আছে নি মাঠ, সাউন্ড ক্লিয়ার আছে একটু দেখুন না। এখন দেখছি না নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সাউন্ডটা কাস্টাল ক্লিয়ার রয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। শেষের সংগ্রহ গাছি জেলা রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছেন এমডি রিয়াদ, রেফারি কার্ন মাহফুজ, অসংখ্য ধন্যবাদ এমডি রিয়াদকে কমেন্ট করার জন্য। কমেন্ট করেছেন ইসলাম উদ্দিন, এখন ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ইসলাম উদ্দিন ভাইকে কমেন্ট করার জন্য। দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটি একটু কমেন্ট করে জানাবেন। এবং হালকা পানি বিরতি চলছে, পানি বিরতি শেষেই কিন্তু আবারও ম্যাচটি 6 ওভারের শুরু হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান দানবের মতো ব্যাট চালাচ্ছেন 2 ব্যাটসম্যান সাদিক ও ফাহাদ বিন আব্দুল আজিজ। মনে হয় সৌদি আরবের প্লেয়ার ফাহাদ বিন আব্দুল আজিজ, অসাধারণ একটি সুন্দর নাম ফাহাদ বিন আব্দুল আজিজ। একের পর এক ছক্কা দিয়েছেন গতিদানব দিন ইসলামের হাতে। দেখা যাক বোলার হিসাবে আবারও আরিফ
স্ট্রাইকে আছেন আগে এক ওভারে যিনি 15টি রান নিয়েছিলেন জিন আরিফ। জিন আরিফ, যাকে নিয়ে এটা কি করতে পারেন? দেখা যাক। বল দিয়ে দৌড় শুরু করলেন, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত সাদিক, নন স্ট্রাইকে ফাহাদ। বল নিয়ে দৌড় শুরু করলেন, দেখা যাক। স্ট্রাইকে স্ট্রাইক প্রান্তে দানবের মতো ব্যাট করছেন প্রস্তুত সাদিক, বল নিয়ে দৌড় শুরু করলেন। ও দেখে শুনে যেন কে আছে সবার, কিন্তু না, একটি বারের জন্য জায়গা পরিবর্তন। সুন্দর ফিল্ডিং অপর পাশ দিয়ে কুদ্দুস তার নাম। দেখা যাক। সাদিক প্রথম বল থেকে কিন্তু একটি বারের মতো জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে আবারও ফাহাদ, বল নিয়ে দৌড় শুরু করবেন ফাহাদ। আরিফ স্ট্রাইক প্রান্তে প্রস্তুত, ফাহাদ, দেখা যাক। দৌড় শুরু করলেন, জিন আরিফ। ও দেখে শুনে একটি বারের মতো জায়গা পরিবর্তন। লং অফ এজ টুকে দিয়ে একটি বারের মতো জায়গা পরিবর্তন। আজকের এই খেলায় দর্শক, প্রচুর দর্শক চতুর্দিকে হয়েছেন, প্রচুর দর্শক কিন্তু আজকের এই ম্যাচে। আমরা অবশ্যই এই ওভার শেষে দেখিয়ে দিব সবাইকে। দেখা যাক। আজকের এই খেলায় আম্পায়ারিং করছেন আজকের আমাদের এই কার্ন মাহফুজ ভাই, যিনি টেপ টেনিসের কিং বলতে গেলে। কারেন্টের মতো ব্যাটিং এবং বোলিং করে থাকেন। সুন্দর ডেলিভারি দেখতে পেলাম আমরা, সুন্দর ডেলিভারি দেখতে পেলাম আরিফের হাত থেকে, এবং ব্যাটসম্যান পরাস্ত সাদিক। দেখা যাক। কমেন্ট করেছেন হাবিবুর রহমান মায়ন মেজর টিল্লা থেকে, অসংখ্য ধন্যবাদ মায়ন ভাইকে কমেন্ট করার জন্য। ও পরাস্ত ব্যাটসম্যান আবারও, এবং উইকেটের পতন, এবং বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে সাদিককে। নতুন ব্যাটসম্যান হিসাবে ইমন সাদিক কিন্তু বোল্ড আউটের ফাঁদে পড়ে গতির দানব যাকে বলা হয় জিন আরিফ। নতুন ব্যাটসম্যান বল নিয়ে চলে আসছো জাহিদ ইমন। কুলিয়ালো দর্শক, আরিফ কিন্তু 2টি উইকেট নিয়েছে। আগে একটি উইকেট বোল্ড আউটে নিয়েছিল, এখনই বোল্ড আউট। দেখা যাক পরবর্তী বল দৌড় শুরু করলেন, এবং দেখা শুনে ক্যাচ উঠেছে। দেখা যাক ক্যাচ হবে নাকি, এবং ক্যাচের ফাঁদে পরে প্রথম বলেই কিন্তু ইমন কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। নতুন ব্যাটসম্যান কাকে পাঠাবেন? ও আমরা কি দেখছি আজকে, উইকেটের পর উইকেট। নতুন ব্যাটসম্যান হিসাবে ফাহিম বলে কিন্তু উইকেট নিচ্ছেন আরিফ, জিন আরিফ যাকে বলা হয়। 2 বলে 2টি উইকেট, প্রথমটা বোল্ড আউট এবং পরেরটা ক্যাচ আউট। দর্শক, ফাহিম স্ট্রাইক প্রান্তে ফাহিম, নন স্ট্রাইক প্রান্তে ফাহাদ। এক বল খেলেছেন কিন্তু ইমন। দর্শক, হ্যাট্রিক বল। আরিফ যদি এই বলে উইকেট নেন তাহলে হ্যাট্রিক। স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান ফাহিম। দেখা যাক বল নিয়ে দৌড় শুরু করবেন। এবং হোয়াইটকে রাইট বানিয়ে ডট বলে পরিণত করলেন ফাহিম। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 6 ওভার শেষে দলীয় রান 65, 4 উইকেটের বিনিময়ে। দর্শক, আমরা আজানের জন্য খানিকটা বিরতি নিচ্ছি। আজানের পরপরই কিন্তু আমরা কমেন্ট্রিতে ফিরবো। দর্শক কমেন্ট করেছেন
GSN Sports. GSN. GSN Sports. দর্শক, আজানের বিরতির পর আমরা আবারও ফিরলাম। ভাই বলার নাম? সাইদ। দর্শক, নতুন বোলার সাহিদ এবং প্রথম বলেই কিন্তু 6 হজম করতে হয়েছে সাহিদকে। প্রথম বলেই কিন্তু সাইদ 6 হজম করতে হয়েছে সাইদকে। দর্শক, দেখা যাক পরবর্তী বল নিয়ে দর্শক করবেন সাইদ আহমেদ। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ফাহাদ। 10 বল থেকে যার সংগ্রহ 25 রান দর্শক করলেন। দেখা যাক, আবারও দেখা শুনে ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন। আর একটি উইকেট আমরা দেখতে পেলাম, ফাহাদের উইকেটের পতন। দর্শক, ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে ফাহাদকে। নতুন ব্যাটসম্যান হিসাবে দলীয় ক্যাপ্টেন হাসানকে পাঠিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে হাসান। দর্শক, ক্যাচ আউটের ফাঁদে পড়ে কিন্তু হাসান। প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে হাসানকে। দেখা যাক, সাইদ কিন্তু প্রথম বলেই ছক্কা হজম করে পরের বলে কিন্তু তার খেসারটা দিয়েছে, বুঝিয়ে দিয়েছে সে কিরকম বলার, এবং ক্যাচ আউটের ফাঁদে পড়ে দেখা যাক বল নিয়ে দর্শক করেন এবং ফুল টস বল ছিল। একটি বারের মতো জায়গা পরিবর্তন, লেগ বাই লেগ, একটি বারের মতো জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে ফাহিম। দেখা যাক বল নিয়ে দর্শক করবেন সাইদ আহমেদ। দেখা যাক কাটার মাস্টার যাকে বলা হয়, বল নিয়ে দর্শক করলেন। ও ব্যাটে বলে ঠিকমতো কানেকশন হয়নি, দারুণ ডেলিভারি ছিল, ইনসাইড এজ হয়েছে, ডট বল। কার্লোস ব্যাটসুইটের মতো ব্যাট করছেন ফাহিম। দেখা যাক বল হাতে কাটার সাইদ, বল নিয়ে দর্শক করলেন সাইদ, কাটার সাইদ যাকে বলা হয়। ও দারুণ একটি লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6 দেখতে পেলাম ফাহিমের ব্যাট থেকে, সুন্দর একটি 6। দর্শক, কার্ন মাহফুজ কিন্তু আজকের এই দক্ষ রেফারি আম্পায়ারের কাজ করতেছেন। দর্শক,
দর্শক মাঝে মধ্যে কথা কিছু ভুল ত্রুটি হয় তাকে সবাই একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। বলে দর্শক করবেন সাইদ, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ফাহিম, দর্শক করলেন দেখা যাক আবার নো বল প্লাস 6, নো বল প্লাস 6, ফ্রি হিট বল দর্শক, ফ্রি হিট বল দেখা যাক, ফ্রি হিট বল প্লাস 6 দেখা যাক ফ্রি হিট বলে কি করেন ব্যাটসম্যান ফাহিম। ফ্রি হিট বল, বল নিয়ে দৌড় শুরু করবেন দেখা যাক, লাস্ট বলে কি করতে পারেন দৌড় শুরু করলেন। ও সুন্দর সুন্দর আরেকটা 6, ও একবারে কিন্তু উনি 25টি রান দিয়ে দিয়েছেন। সুন্দর ব্যাটিং করেছেন ফাহিম, 5 বল থেকে তার সংগ্রহ 18টি রান। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 7 ওভার শেষে দলীয় রান 91, 5 উইকেটের বিনিময়ে, 5 উইকেটের বিনিময়ে দর্শক বল চলে গেছে সীমানার বাইরে। দারুণ ওভার দেখতে পেলাম আমরা, 4টি 6 দেখতে পেলাম আমরা, কি নেই তাতে, উইকেট, 6, ডট বল সবকিছুই ছিল এই ওভারে। দেখা যাক আরিফ নতুন বোলার হিসাবে আবারও আরিফকে দেওয়া হয়েছে, যিনি আগে 2 ওভার করে 17টি রান দিয়েছিলেন 3 উইকেটের বিনিময়ে। দেখা যাক আরিফ, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত হাসান, 3 বলে 3টি বল হারিয়ে দিয়েছেন। স্ট্রাইক প্রান্তে হাসান, যারে এখনো ব্যাটিং করার সুযোগ হয়নি, তবে একটি বলে হয়েছিল ডট বল। দেখা যাক দৌড় শুরু করবেন আরিফ, প্রথম বল জিন আরিফ, ও ক্যাচ উঠেছিল কিন্তু না, একটিবারের মতো চুকে দিয়ে জায়গা পরিবর্তন। তারই সাথে সাথে ব্যাটসম্যান ফাহিম কিন্তু স্ট্রাইক প্রান্তে। বল নিয়ে দর্শক করবেন আরিফ, দেখা যাক স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ফাহিম, ও লেগ স্টাম্প মিস, দক্কা আম্পায়ার 2 হাত প্রসারিত করে বললেন হোয়াইট। এক্সট্রা হাত থেকে আরেকটি রান, দলীয় রান 93, 5 উইকেটের বিনিময়ে। দেখা যাক আরিফ কিন্তু বল নিয়ে দর্শক করবেন, দেখা যাক, ও ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি এবং ডট বল, চাইলে কিন্তু একটি রান নেওয়া যেত, উনি কিন্তু খেয়াল করেননি বল কোথায় গেছেন। ডট বল, সুন্দর একটি ক্যাচ নিয়েছিলেন ফাহিম, দেখা যাক বল নিয়ে দর্শক করবেন, দর্শক করলেন, দেখা যাক আরিফ, জিন আরিফ যাকে বলা হয়, এবং লেগ স্টাম্পের অনেক বাইরে, দক্ষ আম্পায়ার 2 হাত প্রসারিত করে বললেন ওয়াইড। এক্সট্রা খাতে আরেকটি রান যোগ হলো দলীয় খাতায়। বল নিয়ে দর্শক করলেন আরিফ, দেখা যাক স্ট্রাইক প্রান্তে প্রস্তুত, ও সুন্দর একটি 4-এর মার, সুন্দর একটি বাউন্ডারি দেখতে পেলাম আমরা ফাহিমের ব্যাট থেকে। ফাহিম কিন্তু তার 7 বল থেকে 22 রান সংগ্রহ। দর্শক এই ওভারের প্রথম বাউন্ডারি হয়েছে এটা। চতুর্থ বল নিয়ে দর্শক করবেন আরিফ, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ফাহিম, দেখা যাক বল নিয়ে দর্শক করবেন। আজকের এই কারণ মাহফুজ কিন্তু এই ম্যাচটি পরিচালনা করতেছেন এবং সক্কা নাইম যাকে বলা হয় উনিও কিন্তু বিদেশি ফরেনার ম্যান দেখতে পাচ্ছি আমরা। কার্লোস ব্যাটউইক, ফাহিম, যেমন হাইট, যে দুজন আম্পায়ার আছেন আজকের সক্কা নাইম এবং কারণ মাহফুজ। বল নিয়ে দর্শক করলেন, দেখা যাক, এবং আবারও নো বল, নো বল, নো বল প্লাস 1। দর্শক আবারও ফ্রি হিটের সুযোগ, আবারও ফ্রি হিটের সুযোগ আরিফ, দেখা যাক রান কিন্তু দর্শক 100-তে পৌঁছে গিয়েছে।
দেখা যাক কি করছে বল নিয়ে দৌড় করবেন আরিফ। সমতুল্য স্ট্রাইক প্রান্তে প্রস্তুত হাসান। সম্ভাবনা গাছিডুলার দেখা যাক বল নিয়ে দৌড় করলেন। হাতে জির আরিফ ও একটি সুন্দর একটিবারের মতো আবার দিয়ে শটকে 2 রান নেওয়ার চেষ্টা এবং 2টি রানের জন্য জায়গা পরিবর্তন। অনেক রিস্কের মধ্যে দিয়ে কিন্তু 2 রান সংগ্রহ করে নিয়েছেন হাসান। ভালো ফিল্ডিং, ভালো ব্যাটিং করেছেন হাসান। দেখা যাক পালন করছেন বল নিয়ে দর্শক করবেন আরিফ। টিকটকার সাকিব বল দিয়ে দর্শক করলেন। ও ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি। দক্ষ আম্পায়ার কি সিদ্ধান্ত দেন সেটি দেখার অপেক্ষায় এবং একটিবারের মতো জায়গা পরিবর্তন। হোয়াইট +1। সংকেত অতিরিক্ত 2টি রান স্ট্রাইকে কার্লোস ব্যাটলিট ফাহিম স্ট্রাইক প্রান্তে ফাহিম। দেখা যাক বল নিয়ে দর্শক করবেন ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান দানব আরিফ। দর্শক করবেন বল নিয়ে স্ট্রাইক প্রান্তে ফাহিম। দেখা যাক ওভারের 5ম বল এবং পরাস্ত ব্যাটসম্যান। সুন্দর বোলিং দেখতে পেলাম আমরা। ডট বল। খেলার চেষ্টা করছিলেন 8ম ওভারের খেলা চলতেছে দর্শক। ওভারের শেষ বল, 8ম ওভারের শেষ বল নিয়ে দৌড় করবেন আরিফ। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ফাহিম। দেখা যাক দৌড় করলেন। ওভারের লাস্ট বল ও আবারও অসাধারণ একটি ডেলিভারি লেগ বাই। একটিবারের মতো জায়গা পরিবর্তন। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 8 ওভার শেষে দলীয় রান 105, 5 উইকেটের বিনিময়। আরেকটি অতিরিক্ত রান দর্শক সর্বশেষ 2টি ওভার রয়েছে। 8 ওভার শেষে গাছিডুলার ওয়েলসের সংগ্রহ 105, 4 উইকেটের বিনিময়ে 5 উইকেট না নিবে। গাছিডুলা বয়স ক্লাবের গাছিডুলা বয়স ক্লাব কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জাহিদ আহমদকে। উনি অক্লান্ত দেখা যাক পরিশ্রম করছেন। নতুন বোলার আলী আহমেদ। ছক্কা কাটছেন আর উনি কষ্ট করে নিয়ে আসছেন। আলী আহমেদের প্রথম বল আলী আহমদ এবং প্রথম বলে 4 হওয়ার সম্ভাবনা এবং ফিল্ডিং মিস। 4-এর মার। 4-এর মার। আলী আহমদ প্রথমে এসে কিন্তু একটি 4 খেয়ে বসলেন। 4 হজম করতে হয় আলী আহমেদকে প্রথম বলেই। আরো 4টি রান এক্সট্রা খাতে 4টি রান বাউন্ডারি। দেখা যাক দ্বিতীয় বল নিয়ে দৌড় করবেন আলী আহমেদ। স্ট্রাইক মারতে প্রস্তুত ফাহিম। ফাহিম কি পারবেন আজকের হাফ সেঞ্চুরি পূরণ করতে? 11 বলে তার 27টি রান সংগ্রহ। বল নিয়ে দৌড় করবেন আলী আহমেদ। আলী আহমদ পাপা করে ছুটে যান। বল নিয়ে দৌড় করলেন। দেখা যাক দেখা যাক। ওয়াও সুন্দর বোলিং এবং ইনসাইড হিট হয়েছে। একটিবারের মতো জায়গা পরিবর্তন হবে। 2 রান নেওয়ার কোনো চেষ্টাই নয়। আলী আহমেদ সুন্দর বোলিং করে থাকেন। আপনারা স্ক্রিনের মধ্যে আলী আহমেদকে দেখতে পাচ্ছেন বোলার হিসাবে একটু খানিকটা মোটা দেহের অধিকারী আলী আহমেদ, তবুও তিনি বোলিং করেন অনেক ভালো। প্রথম বলে কিন্তু 4 হজম করতে হয়েছে ওনাকে এবং দ্বিতীয় বলে 1টি রান দিতে হয়েছে। 2 বলে 5টি রান দিয়েছেন। দেখা যাক তৃতীয় বল নিয়ে দর্শক করবেন আলী আহমদ। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত হাসান। দর্শক করলেন। ও অসাধারণ ডেলিভারি। হোয়াইট লেগ স্টাম্পের মিস। ব্যাটসম্যান দেখে শুনে বল ছেড়ে দিলেন একটু বাঁকা হয়ে। হোয়াইট এক্সট্রা খাতে আরেকটি রান। বলের দ্বিতীয় বল নিয়ে দর্শক করলেন। তৃতীয় বল ও সুন্দর বোলিং। দেখা যাক ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস। 4-এর মার। ক্যাচ মিস। 4-এর মার। কি করলেন? তাকে বলতাম গতিদার দিন ইসলাম কি করছেন? উনি কি ভয় পেয়ে গেছেন? ও 4টা কিন্তু দারুণ একটা 4 দেখতে পেলাম আমরা। ক্যাচ মিস। হাতে বল, হাতের তালুতে বল বন্দি হয়ে গেছিল কিন্তু বোলার ঠিক মতো ধরতে পারেননি এবং বলটি ছিটকে গিয়ে দেখা যাক পরের বল বাউন্ডারিতে যায় এবং সুন্দর একটি ডেলিভারি দেখতে পেলাম আমরা। ডট বল। ওভারের 5ম বল নিয়ে দর্শক করবেন আলী আহমেদ। আলী আহমেদ 4 বল থেকে 10টি রান দিয়েছেন। 5ম বল নিয়ে দর্শক করছেন। দেখা যাক কি করতে পারেন দর্শক। স্ট্রাইক প্রান্তে হাসান। 5 বল থেকে তার সংগ্রহ 60টি রান এবং ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি। সুন্দর ডেলিভারি। ডট বল। হাসান
দেখা যাক কি করতেন লাস্ট বলে নতুন জীবন করে কি করতে পারছেন হাসান দেখা যাবে। দেখা যাক বল দিয়ে দর্শক করবেন হাসান আলী আহমেদ। ওভারের শেষ বল, হাসান স্ট্রাইক প্রান্তে। ও ক্যাচ উঠেছে কিন্তু ক্যাচ মিস। একটি বারের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। 4টি রান সেভ দিয়ে দিলেন। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। এই ওভারে আলী আহমদ দিয়েছেন 1 ওভার 11টি রান। যদিও দেখা যাক নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন সেই সাবুকে দেন নাকি। প্লেয়ারের সংকেত আউট। লাস্ট ওভার শেষে ইকি লাস্ট বলে রান আউট নিয়ে নিলেন আলী আহমদ। এবং দর্শক আমরা একটা জিনিস কিন্তু দেখলেন, রান আউটের আতঙ্কে করে ফেললেন আলী আহমদ। ফাঁদে পড়ে ভুল বুঝাবুঝির মধ্যে কিন্তু একটি জীবন পেয়ে রক্ষা পেলেন না হাসান। তার জিনিসটা কিছুটা বিপদ কেটে গেল। হাসান কিন্তু উইকেট। নতুন ব্যাটসম্যান নতুন স্ট্রাইকে ব্যাটিং প্রাঙ্গনে চলে আসছেন মাসুম আফগানিস্তান। মাসুম রান আউটের ফাঁদে পড়ে কিন্তু আউট হয়ে গেছে। এবং নতুন বোলার হিসাবে সাবু ভুল বুঝাবুঝির মধ্যে কিন্তু ওদিকে মাসুম মির্জা রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ব্যাটসম্যানকে। দেখা যাক গাছে তোলা রয়েছে সংগ্রহ 117 রান লাস্ট ওভার। দেখা যাক কি করতে পারেন মাসুম মির্জা। বল নিয়ে দর্শক হলেন সাবু এবং প্রথম বলে কিন্তু উইকেটের চমকের মতো বলটি নিয়ে নিলেন পতন। টিকটকার সাকিব অসাধারণ ও ক্যাচ দিয়েছেন। রবার্টের মতো চমকের মতো বলকে চাপতে দিয়েছেন সাকিব। সুন্দর একটি ক্যাচ দিয়েছেন টিকটক। কট বিহাইন্ডের ফাঁদে পড়ে পরপর 2টি ক্যাচ দিয়েছেন। প্যাভিলিয়নে ফিরতে হয় নতুন ব্যাটসম্যান রাহি। আফগানিস্তান প্লেয়ারকে পরিহিত করিয়ে দিয়ে দিলেন। দর্শকের জন্য উইকেটের পর উইকেট। উইকেটে লাস্ট ওভারে প্রথম নাটকীয়তা আমরা দেখতে পাচ্ছি। লাস্ট ওভারের দায়িত্ব নিয়েছেন ক্যাপ্টেন। বল নিয়ে দর্শক হবেন সাবু। প্লেয়ার রস্টেইলর রাহি। ভাই ওকে তো বলিয়া দেও না আমারে। অসাধারণ এবং দেখা যাক একটি বারের মতো জায়গা পরিবর্তন। টিকটকার সাকিব ওর জন্য রক্ষা দিলেন না। দেখা যাক সাবু বল নিয়ে দৌড় শুরু করলেন। ও আবারও উইকেটের পতন, ক্লিন আউট। দায়িত্ব পালন ওয়েস্ট ইন্ডিজ দারুণ। আজিজ দেখা যাক আজিজ কর্নেল বল নিয়ে দৌড় শুরু করবেন সাবু। কর্নেল ব্যাটিং আসছেন। বলার তো দেখি বল নিয়ে দৌড় শুরু করলেন সাবু। বল হাতে সাবু দাঁড়িয়ে কি করতে পারেন আজিজ কর্নেল। দেখা যাক স্ট্রাইক পাতে আজিজ। ও ওয়াটের জন্য রক্ষা পেলেন। সুন্দর ডেলিভারি, ডট বল, লাস্ট 2 বল। দেখা যাক ব্যাট হাতে আজিজ কর্নেল। সাবু ভয় পেয়ে পেয়ে বল করছেন আজিজ কর্নেলকে দেখে। সাবু দেখা যাক দেখা যাক কি করতে পারেন কর্নেল। পরাস্ত ব্যাটসম্যান, পরাস্ত ব্যাটসম্যান। দর্শক আর হাত থেকে আরো টিকেট পিচ টিকটকের মতো আবারও ডট বল। এবারের শেষ বল, ইনিংসের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন সাবু। স্ট্রাইক মানতে আজিজ। 2 বল থেকে তিনি কিছুই করতে পারেননি এবং 6। সুন্দর একটি 6 দেখতে পেলাম। ওনার নামের মতো ছক্কা দিয়ে দিলেন আজিজ কর্নেল। লাস্ট ওভারের শেষ বলটি শেষের মতোই দিয়ে দিলেন আজিজ কর্নেল। দর্শক বাবু ভয় পেয়ে পেয়ে বল করেন। লাস্ট বলে কিন্তু 10 ওভার শেষে বাউন্ডারি। প্রথম ইনিংসের শেষে কাশিদুল্লাহ রয়েছে সংগ্রহ 123 রান। কাশিদুল্লাহ প্লাটুন জিততে হলে করতে হবে 124 রান। 124 রানের টার্গেট। দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে
কিছুক্ষণের মধ্যেই দেখানোর চেষ্টা করব মাঠের চতুর্দিকে প্রচুর দর্শক। আজকের খেলার দুইটা প্লেয়ারের ট্রেন স্পন্সর করেছেন ও সহযোগিতা করেছেন সিলেট মিলেনিয়াম ব্যাচ এসএসসি 2000 ও এইচএসসি 2002 ব্যাচ। দর্শক আজকে আমরা আপনাদের দর্শকের উপস্থিতি দেখাবো। প্রচুর দর্শক কিন্তু আজকের এই ম্যাচটি উপভোগ করতেছেন গ্যালারিতে বসে। সবাইকে আমি এক এক করে দেখানোর চেষ্টা করব দর্শক। প্রচুর দর্শক আজকে দেখতে পাচ্ছেন এই লাইভের মধ্যে। আজকের এই গাছিটুলা মাঠে কিন্তু প্রচুর দর্শকের সমাগম, প্রচুর মাঠে উপস্থিত প্রচুর মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই গ্যালারিতে বসে থাকা দর্শক সবাই কিন্তু ক্রিকেট প্রেমী। দর্শক আমরা মাঠে ফিরবো কিছুক্ষণের মধ্যেই। চালক দিয়ে বিশাল পাহাড় সমতুল্য রান টার্গেট দিয়েছেন গাছিটুলা রয়েস। দেখা যাক গাছিটুলা প্লাটুন কাকে নিয়ে নামতে পারেন। 10 ওভারে কিন্তু দর্শক 124 রানের টার্গেট, এটা কিন্তু কম নয়, প্রচুর রান 10 ওভারে। দেখা যাবে ব্যাটিং কে উঠলে প্লাটন কি গাছিটুলা প্লাটন কি পারবে 10 ওভারে 124 রান চেউজ করতে? দর্শক একটু কমেন্ট করে জানাবেন। গাছিটুলা প্লাটুনের শুনেছি একজন প্লেয়ার আছে নাকি পাকিস্তানের ওসমান গানি। আজকের এই পুরো খেলাটাই কিন্তু কভার করছেন দলীয় 2। আজকের এই আম্পায়ার হিসাবে যারা রয়েছেন তারা হচ্ছেন কারেন্ট মাহফুজ এবং সক্কা নাইম, যারা সিলেটের ট্যাপ টেনিসের ভালো ভালো খেলোয়াড় এবং তাদের চেনে না এমন লোক খুবই কম। সবাই কিন্তু তাদেরকে চেনে থাকেন। কারেন্ট মাহফুজ যিনি কারেন্টের মতো ব্যাটিং এবং বোলিং করে থাকেন, এবং সক্কা নাইম যিনি মাঠে নামলে সক্কার বন্যা বসে যায়। ওসমান গনিকে নিয়ে আসছেন গাছিটুলা প্লাটুন। আর নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালামের মতো ব্যাট করেন মান্না। দুই দেশের 2টি ওপেনার নিয়ে আসছেন গাছিটুলা প্লাটুন। পাহাড় সমতুল্য রান টার্গেট দিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান দানবরা। এটা কি করতে পারেন? পাকিস্তান আর নিউজিল্যান্ড মিলে কি পাহাড় সমতুল্য রান সংগ্রহ করতে পারেন? দর্শক দ্বিতীয় ইনিংসটি কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। সবাই লাইভের সাথে থাকুন এবং আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর একটা রূপ নিয়েছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। স্ট্রাইকে আছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ওসমান গনি। দর্শক শুরু হয়ে যাবে দ্বিতীয় অর্ধের খেলা। নন স্ট্রাইকে আছেন নিউজিল্যান্ডের না সরি ইন্ডিয়া শিকার বাঘের মতো সুন্দর রোহিত শর্মা নাকি হার্দিক পান্ডের মতো বডি। হ্যাঁ হার্দিক পান্ডের মতো ব্যাট করেন মান্না। স্ট্রাইকে আছেন পাকিস্তানের ওসমান গানি। দেখা যাক কি করতে পারেন। দর্শক শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। স্ট্রাইক প্রান্তে আছেন ওসমান এবং নন স্ট্রাইকে মান্না এবং বোলিং প্রান্তে রয়েছেন জায়েদ।
ভাই বলার কে রাহুল ভাই স্ট্রাইক উসমান খান আম্পায়ারের সংকেত প্রথম বলি হোয়াইট বল দর্শক প্রথম বলে কিন্তু আমরা হোয়াইট দেখতে পেলাম বোলিং হিসাবে রয়েছেন ইমন স্ট্রাইক মারতে উসমান ও দেখে শুনে ঠিকমতো ব্যাটে কানেকশন করতে পারেননি তলোয়ার দিয়ে ডট বল দুর্বল করেছেন ওসমান গনিকে রাহুল ভাই হাতে ও রাহুল ভাই স্কেটবোর্ডের মতো ওকে বইব বল কাটছেন ইমন বল নিয়ে দর্শক করলেন ইমন দেখা যাক ও ব্যাটসম্যান দেখে শুনে সেরে দিলেন আম্পায়ারের সংকেত হোয়াইট হোয়াইট এক্সট্রা খাতে কিন্তু গনিকে কি ইচ্ছাকৃতভাবে হোয়াইট দিয়ে দুর্বল করার চেষ্টা করছেন নাকি বিপদে পড়বেন ও উইকেটে একটি দারুণ আবেদন ছিল নট আউট কিন্তু ডট বল এটা কষ্ট করে চিৎকার দিও কোনো সাড়া পেলেন না আম্পায়ার কায়েন মাহফুজের কাছ থেকে ও ব্যাটে বলে ঠিকমতো কানেকশন হয়নি আবারও হোয়াইট রাইট বল দর্শক এখন কিন্তু মেইন আম্পায়ার হিসেবে রয়েছেন প্লাটুনের ব্যাট থেকে কোনো রান আসেনি আমাদের সক্কা নাইম ভাই যা আছে অতিরিক্ত রান হয় উসমান গনি ও দেখে শুনে সুন্দর একটি বাউন্ডারি দেখতে পেলাম আমরা ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে সাউথ আফ্রিকান টেম্বা বাবুর মতো ফাল দিয়েছেন শুয়েব কিন্তু বলের কোনো লাগাল পেলেননি উসমান গনির হাত থেকে আর একটি কাশিটুলা প্লাটুনের প্রথম চারের মার দেখতে পারলাম প্রথম বাউন্ডারি আমরা দেখতে পেলাম 4 দিয়ে শুরু করলেন রাইটিং ব্যাটসম্যান বল কাটছেন 10 বল ও সুন্দর সুন্দর ডিফেন্স করেছেন বল পেয়ে জনতা পেলেন এবং ফিল্ডিং মিস বুঝুর মাধ্যমে 2 রান হবে নাকি এবং 2টি রান হয়ে যাচ্ছে দেখা যাক উইকেটের পতন কিন্তু না এবং ইসকি 2টি বারের জন্য জায়গা পরিবর্তন দর্শক মিস ফিল্ডিং এর কারণে রানের ম্যাচ 2টি বারের মতো জায়গা পরিবর্তন স্পাইডারম্যানের মতো দৌড় দিচ্ছেন এই দেখা যাচ্ছে পাকিস্তানের বাবা রাজ্য রেজিয়নের মতো চুটু টুটু করে দৌড়াচ্ছেন রাহুল ভাই একটু সাইড দেখা যাক বল নিয়ে দৌড় শুরু করবেন ইমন রয়েছে রান পঞ্চম বল নিয়ে দেখা যাক বল হাতে 10 বল ইমন সুন্দর দেখা যাক ওদিকে বাউন্ডারি ওদিকে প্লেয়ার রয়েছেন এবং একটি বারের মতো জায়গা পরিবর্তন আবারও মান্না দেখা যাক শেষ বলে কিন্তু মান্নাকে স্ট্রাইকে আমন্ত্রণ জানালেন সিলেটের আতঙ্ক ব্যাটসম্যান সাকা নাইম অজ্ঞাতি দানব কারেন মাহফুজ ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কাশিদুল্লাহ বয়স ক্লাবের পক্ষ থেকে লেগ আম্পায়ার হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন কারেন মাহফুজ এবং মেইন আম্পায়ার যিনি সক্কা নাইম সুন্দর ডট বল সুন্দর একটি ডিফেন্স করলেন রোহানের ম্যাচ খেলাম তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দেন সেটি দেখার অপেক্ষা ওভার শেষে কাশিদুল্লাহ প্লাটুনের সংগ্রহ 10 রান বিনা উইকেটে 1 ওভার শেষে দলীয় রান 10 উইকেটের বিনিময়ে ওসমান গানি আর হার্দিক পান্ডের মতো ব্যাট করছেন উসমান গনিকে সবাই হার্দিক পান্ডিয়া নামে চিনে থাকেন বল হাতে দেখা যাক নতুন বোলার রাহুল ওনার লাইনআপ থেকে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার রাহুল দেখা যাক স্ট্রাইক মানতে ওসমান নন স্ট্রাইকে মান্না রাহুল বল নিয়ে দর্শক করবেন রাহুল জনসনের মতো দেখা যাক দর্শক করলেন ওসমান গনি ও এবং সুন্দর ফিল্ডিং এবং উইকেটের একটা টেম্বা বাবু দারুণ সুযোগ ছিল ভুল বোঝাবুঝির কারণে একটি বারের মতো জায়গা পরিবর্তন টেম্বা বাবুমা রান আউটের বিগ একটা সুযোগ ছিল কিন্তু ওসমান গনির ব্যাট থেকে আরেকটি রান মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য সাউথ আফ্রিকার ক্যাপ্টেন শুয়েব হলো না শুয়েব দেখা যাক রাহুল বল নিয়ে দর্শক করেন দ্বিতীয় রান ব্যক্তিগত ওভার দ্বিতীয় বল ও দেখে শুনে আকাশ তো একটি 6 হাঁকালেন হার্দিক পান্ডে বিশাল একটি মান্না কিন্তু স্কোয়ার লেগ দিয়ে পাকিয়ে বিশাল একটি 6 দেখতে পেলাম আমরা মান্নার ব্যাট থেকে মান্না
লুলু বল পেয়ে লুলুর মতো ছক্কা দিয়ে দিয়েছেন দেখা যাক। হার্দিক পান্ডে। তৃতীয় বল নিয়ে দৌড় শুরু করলেন রাহুল। আবারও একইভাবে সীমানার বাইরে আকাশ ছোঁয়া একটি সিক্স দেখতে পেলাম দর্শক। 32 নাম্বার পরিবর্তে জার্সি নাম্বার দারুণ সিক্স। ওসমান গনিকে ফেল করে দিলেন হার্দিক পান্ডে। মান্না লুলু বল পেয়ে লুলুর মতো ছক্কা লাগাচ্ছেন হার্দিক লাভ উল্টাস পান্ডিয়া। বল ছিল দর্শক, 2 বলে কিন্তু 2টি বাউন্ডারি আমরা দেখতে পেলাম। পরপর 2 বলে 2টি ছক্কা হাঁকিয়ে দিলেন মান্না। সুযোগ পেয়ে 2টি সুযোগই কাজে লাগিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ বল। দেখা যাক, বল নিয়ে দৌড় শুরু করবেন রাহুল। হার্দিক পান্ডিয়া বল করছেন জনসন অস্ট্রেলিয়া। আবারও লগন জমচল দিয়ে সীমানার বাইরে 3টি সিক্স। বলে 3টি ছক্কা হাঁকিয়ে 3টি সিক্স হাঁকালেন রাহুল। হ্যাটট্রিক মান্না। খেত মান্না। মান্না কিন্তু 3 বল থেকে 3টি সিক্স এই জন্য ইন্ডিয়ান প্লেয়ার দিয়েছেন। ওনাকে হার্দিক পান্ডে হয়তো এর জন্যই বলা হয়। হার্দিক পান্ডিয়াকে দেখতে পাচ্ছি। বল নিয়ে দর্শক করেন রাহুল। দেখা যাক এই বলে কি করতে পারেন। ও দারুণ একটি সুন্দর ডট বল। পরপর 3টি সিক্স হজম করার পর রাহুল একটি ডট বল উপহার দিলেন। দেখা যাক হাঁকিয়েছেন হার্দিক পান্ডে। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন এটা কি করতে পারে? রাহুল। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত মান্না। বল হাতে। স্ট্রাইক। শেষ বল দেখা যাক। উল্টে বসতে পারছি না। দৌড় শুরু করলেন এবং অসাধারণ। দক্ষ আম্পায়ার 2 হাত প্রসারিত করে বললেন হোয়াইট। এক্সট্রা হাত থেকে আরেকটি রান। দর্শক 5 বলে কিন্তু রাহুল 20টি রান দিয়ে দিয়েছেন। প্লাটুন ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন রাহুল। ইন্ডিয়া ও পাকিস্তান থেকে 2 টিম নিয়ে আসছেন। দর্শক আবার লফুল টেস্ট বল ছিল, তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। মিস করে দিলেন হার্দিক পান্ডিয়া। 2 ওভার শেষে ঘাসিটুলা প্লাটুনের সংগ্রহ 30 রান। দর্শক 2 ওভার শেষে দলীয় রান 30, 0 উইকেটের বিনিময়ে নতুন বোলার হিসেবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দেন সেটি দেখার অপেক্ষায়। হার্দিক পান্ডিয়া প্রচুর দর্শক কিন্তু চারিদিকে জড়ো হয়েছেন। নতুন বোলার হিসেবে দলীয় ক্যাপ্টেন কাকে দিবেন সেটি দেখে নিচ্ছেন। আজকের খেলার সাদিক হবে। স্পন্সর করে সহযোগিতা করেছেন সিলেট মিলেনিয়াম ব্যাচ Thank you. এসএসসি 2000 থ্যাংক ইউ ভাই। ও এইচএসসি সাদিক দেখা যাক। তাদেরকে ধন্যবাদ জানাই গাছিটুলা বয়স ক্লাব এর পক্ষ থেকে। দল হাতে ক্যারিবিয়ান দানব সাদিক অসাধারণ স্কোয়ার লেগ দিয়ে একটিবারের মতো জায়গা পরিবর্তন। ওসমান গনি মান্না প্রথম বলে কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আবার স্ট্রাইক প্রান্তে মান্না 6 বল থেকে 418। অ্যাডভোকেট সাইদুর রহমান জিবে ভাই, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সাদিক বল নিয়ে দর্শক করবেন। দেখা যাক স্ট্রাইক প্রান্তে প্রস্তুত মান্না। সেই হার্দিক পান্ডিয়া নাকি? ক্যারিবিয়ান দানব সাদিক ব্যাট হাতে ও ফুল টস বল ছিল, ব্যাটে বলে কোনো কাজ একদম লোয়ার বল ছিল, ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি। ডট বল দারুণ হাঁকিয়েছিলেন উনি। 2 ওভার শেষ হয়ে গেল এখনো। যদি ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হতো হয়তো এটা বাউন্ডারি হতে পারতো বা ওভার বাউন্ডারিও হতে পারতো। দেখা যাক তৃতীয় বল নিয়ে দর্শক করবেন সাদিক। ও আবারও পরাস্ত ব্যাটসম্যান। মিডন অঞ্চল দিয়ে টুকে দিয়ে একটিবারের মতো জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে ওসমান। প্লাটন পারবে কি 45 বল থেকে 92 রান সংগ্রহ করতে? দর্শক করলেন ও দেখুন ক্যাচ উঠেছে এবং ক্যাচ আউটের ফাঁদে পড়ে উসমান কিন্তু প্যাভিলিয়নে ফিরে যেতে হচ্ছে। প্রথম উইকেটের পতন। নতুন একই করলেন উসমান গনি। নাম কি? ফাহাদ বিন আব্দুল আজিজ একই ক্যাচ নিলেন। ফাহাদ বিন আব্দুল নতুন ব্যাটসম্যান হিসাবে উইকেটের পতন। সৌদি আরব থেকে কিনে নিয়ে আসছেন ফাহাদ বিন আব্দুল আজিজকে গাছিটোলা রয়েলস।
ফাহাদ বিন আব্দুল আজিজ 49 নম্বর পরিহিত খেলোয়াড়। রবিউলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি লাইন থেকে একটু কিছু সরে দাঁড়ান। ভাই নতুন ব্যাটসম্যান ইমন। প্রথম উইকেটের পতন গাছিটুলা প্লাটুনের। ব্যাটে আসছেন পাকিস্তানের নতুন ব্যাটসম্যান লিমন। ও প্রথম বলে কিন্তু দারুণ একটি সিক্স। লিমন প্রথম বলে কিন্তু বাউন্ডারি হাঁকিয়েছেন, প্রথম বলে ওভার বাউন্ডারি। লিমন ভালো খেলছেন। লিমন আপনি আমাদের সাদিক, দেখা যাক। আমি বলেন দিয়ে দৃষ্টি আকর্ষণ করছি, সাদিক কিন্তু ভালো ওভার করছেন এবং দক্ষ আম্পায়ার যেহেতু প্রসারিত করে বলেন হোয়াইট। হোয়াইটের সংকেত। এক্সট্রা খাতে আরেকটি রান, 5 বল থেকে সংগ্রহ 9টি রান। ওভারের শেষ বল নিয়ে দর্শক করবেন সাদিক। স্ট্রাইক প্রান্তে লিমন, দেখা যাক। প্রথম বল থেকে কিন্তু 6, দেখা যাক। ও আবারও বাউন্ডারি হবে নাকি, কিন্তু একটি বারের মতো জায়গা পরিবর্তন, তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে দলীয় রান 40, 1 উইকেটের বিনিময়ে। দর্শক 42 বল থেকে প্রয়োজন 84 রান। নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দেন সেটি দেখার পালা এখন। ক্যারিবিয়ান ওয়েস্ট ইন্ডিজ দানব তিনি আসছেন রাবমিন ট্রাভেল লিমন। গাছিটুলা রয়্যালস নিয়ে আসছেন 4টি প্লেয়ার। গাছিটুলা প্লাটুন নিয়ে আসছেন অনেক ফরেনার প্লেয়ার নিয়ে আসছেন, এই জন্য ফরেনের মিলন মেলা। আমি ধন্যবাদ জানাচ্ছি গাছিটুলা বয়স ক্লাবের বল হাতে নিয়ে আসছেন সৌদি আরবের প্লেয়ার ফাহাদ বিন আব্দুল আজিজ। সৌদি আরব থেকে আগত প্লেয়ার ফাহাদ বিন আব্দুল আজিজ। আজিজ কিন্তু নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন আজিজকে লিমন কি করতে পারেন ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান। একতা থেকে আগমন করলেন সৌদি আরবের প্লেয়ার ফাহাদ বিন আব্দুল আজিজ। ও ফাহাদ অনেক দামি প্লেয়ার, আইকন। দর্শক ফাহাদ, দেখা যাক। প্রথম বলে লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুন্দর 6। লিমন কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছেন। প্রথম বলে কিন্তু ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম লিমনের ব্যাট থেকে, এবং ফাহাদ কিন্তু প্রথম বলেই একটি 6 হজম করতে হয়েছে। দেখা যাক দ্বিতীয় বল নিয়ে দর্শক করবেন ফাহাদ। স্ট্রাইক মানতে লিমন, নন স্ট্রাইক মানতে মান্না। 41 বল থেকে প্রয়োজন 78 রান। বলে দর্শক করেন, দেখা যাক। স্ট্রাইক মানতে লিমন। ও একটি বারের জন্য জায়গা পরিবর্তন হবে, একটি বারের জন্য জায়গা পরিবর্তন। আরেকটি রান দেখা যাক। 500 রান চেস করতে পারবেন নাকি গাছিটুলা প্লাটুন। তৃতীয় বল নিয়ে দর্শক করেন ফাহাদ। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত মান্না। ও ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি, ডট বল। সংযোগ হলো না, বল চলে গেল কিপার। এভাবে ডট দিতে হবে, আগুন মারজানের হাতে। এভাবে ডট দিতে হবে রয়্যালস। বল কাটছেন ফাহাদ। ও সুন্দর একটি ফুল টস বল, এবং হার্দিক পান্ডিয়ার মতো নাকি উনি বিশাল 6 হাঁকিয়েছেন। ও সুন্দর একটি 6 আমরা দেখতে পেলাম। আমি হৃদয়ের দৃষ্টি দর্শক, হার্দিক পান্ডিয়া বলটি হাঁকিয়ে দিয়েছেন অনেক দূরে। মান্নাকে সবাই ধরে নিয়েছেন। হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার সেই বলটি নিয়ে আসো হৃদয়। বলে দর্শক করলেন ফাহাদ। আবারও নো বল +6, আবারও নো বল। ফ্রি হিট বল দর্শক, নো বল +6, ফ্রি হিট বল। দর্শক দেখা যাক
আজকের এই পান্ডিয়া কিন্তু প্লেয়ার মান্না মান্না সেকাকুর দুইটি ছক্কা হাঁকিয়ে দিলেন যিনি সেকা গেছেন প্লেয়ার ফাহাদ বিন আব্দুল আজিজকে নালবার হার্দিক পান্ডিয়া ওনার মতো নাকি উনি খেলেন হার্দিক পান্ডিয়া সেকাকুর হার্দিক পান্ডিয়ার মতো নাকি উনি খেলেন সেই ইন্ডিয়ার ব্যাটসম্যানের মতো দেখা যাক ফিনিশ নজলের সংকেত আম্পায়ারের হাত থেকে দেখা যাক কি করতে পারেন কি হিট বলে ওভারের পঞ্চম বল নিয়ে দর্শক করবেন ফাহাদ স্ট্রাইক প্রান্তে করতে পারেন মান্না দর্শক করলেন দেখা যাক ফাহাদ আবারও একইভাবে একই অঞ্চল দিয়ে লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে হার্দিক পান্ডিয়া দর্শক 37 বল থেকে প্রয়োজন মাত্র 58টি রান কল্পনা এই ম্যাচ কিন্তু তাদের আওতায় দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে বাউন্ডারি খেলে কিন্তু তারা আর ইন্ডিয়ার হার্দিক প্লেয়ারকে গালাগালি করবে না ওরা প্লাটন ছক্কা দিচ্ছে। এইভাবে যদি রান করতে থাকে তাহলে আমার কাছে মনে হয় হৃদয় 7 ওভারের মধ্যেই তারা জয় লাভ করবে কিন্তু ক্রিকেট কখন কি হয় সেটা বোঝা যায় না ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন মান্না দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে মান্না হার্দিক পান্ডিয়া এবং নো এটা দেখছি হার্দিক পান্ডিয়া ও তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি ছক্কা হাঁকিয়ে দিয়েছেন 4 ওভার শেষে দলীয় রান 66 এক উইকেটের বিনিময়ে হার্দিক পান্ডিয়া দর্শক 36 বল থেকে যার 37 বল থেকে প্রয়োজন 58টি রান এবং ফাহাদ কিন্তু এক ওভারে 26 রান দিয়ে দিয়েছেন কাশিটুলা প্লাটিনের সংগ্রহ 65 রান এক উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে কাশিটুলা প্লাটুনের সংগ্রহ 65 ক্যারিবিয়ান দানব নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দেন সেটি দেখার ক্যারিবিয়ান দানব হার্দিক অপেক্ষা। পান্ডিয়া আবারও ইমন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই জিপিএল টুর্নামেন্ট 2025 এর আজকের আবারও সেই ইমন যে আগে এক ওভারে 10টি রান দিয়েছিল প্লাটুনস ও কাশিটুলা রেডস দেখা যাক বল নিয়ে দৌড় শুরু করবেন ইমন স্ট্রাইক প্রান্তে লেমন 4 বল থেকে যার 14টি রান সংগ্রহ স্ট্রাইকে ক্যারিবিয়ান দেখা যাক ও অল্পের জন্য লেগ স্টাম্পের অনেক বাইরে দক্ষ আম্পায়ার 2 হাত প্রসারিত করে বললেন হোয়াইট অফ স্টাম্পের বাইরে ছিল বল কাশিটুলা দেখা যাক ইমন প্রথম বলে কিন্তু হোয়াইট দিয়েছেন এক্সট্রা হাতে একটি রান দিয়েছেন স্ট্রাইক প্রান্তে লেমন আরো মারাত্মক ব্যাটসম্যান পরে রয়েছে কি মনে হয় চেঞ্জ করতে পারবেন পাওয়ার সমতুল্য রান দেখা যাক ইমন তৃতীয় বল নিয়ে দর্শক করবেন বল কাটছেন স্ট্রাইক প্রান্তে লেমন স্ট্রাইকে রাবেন পাবেন ও পরাস্ত ওল্ডের জন্য রক্ষা পেলেন সুন্দর ডট বল পরাস্ত 10 বল মারাত্মক বল বোলিং করছেন ইমন কিন্তু প্রথম বলে হোয়াইট দিয়েছেন এবং দ্বিতীয় বলে একটি ডট বল আদায় করে নিয়েছেন বল নিয়ে দর্শক করবেন দ্বিতীয় বল নিয়ে দর্শক করলেন এবং ক্যাচ উঠেছিল কিন্তু না এবং রান নেওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং এবং রান হয়ে যাবে দেখতে পারছেন দর্শক বুঝি ভুল বুঝাবুঝির মধ্যেও কিন্তু একটি বারের মধ্যে জায়গা পরিবর্তন রাবেন পাবেন টুটু করে আরেকটি রান নিয়ে নিলেন রাবেন পাউলের ব্যাট থেকে আরেকটি রান স্পাইডারম্যানের মতো দৌড়াচ্ছেন দর্শক স্ট্রাইক প্রান্তে সেই সেকাকুর হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার মান্না দেখা যাক কি করতে পারেন দলের বিপর্যয় ডেকে নিয়ে আসছেন কাশিটুলা রয়্যালসের প্লেয়াররা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ক্যারিবিয়ান দানব ও ইন্ডিয়ান বিগ ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া দেখা যাক বল নিয়ে দৌড় শুরু করবেন ইমন এবং সুন্দর ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস এবং দারুণ 6 অল্পের জন্য রক্ষা পেলেন হার্দিক পান্ডিয়া অল্পের জন্য মান্না কিন্তু হাঁকাচ্ছেন মুক্তি পেলেন একের পর এক ছক্কা না হলে হয়তো প্যাভিলিয়নে ফিরতে হতো প্রথমবারে কিন্তু পান্ডিয়া খেতে বলারের ফিল্ডারের হাত থেকে বল ছিটকে যায় এবং পরবর্তীবারে কিন্তু দৌড়তে গিয়ে বলটি পড়ে যায় দৃষ্টি আকর্ষণ করছি বাউন্ডারি লাইনের অনেক বাইরে এবং একের পর এক টিপু বলটি ওভার বাউন্ডারিতে দাঁড়ায় দেখা যাক চতুর্থ বল নিয়ে দর্শক করবেন ইমন দারুণ ডেলিভারি সুন্দর ডট বল জন্য রক্ষা পেলেন মান্না সমতুল্য মান্না কিন্তু আর 60টি রান করতে পারলে বোলিং করলেন হাফ সেঞ্চুরিতে 10 বল পাবেন হাফ সেঞ্চুরি পূর্ণ হবে মান্নার যদি আর 60টি রান পূর্ণ হয় দেখা যাক স্ট্রাইক প্রান্তে মান্না নন স্ট্রাইকে লেমন এবং বোলিংয়ে ইমন দেখা যাক দর্শক করলেন হার্দিক পান্ডিয়া ও কি খেলছেন সুন্দর ডট বল আপনি কি সারা দেন কোনোই নাই
ছয় ওভার শেষে তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে দলীয় রান 74, 1 উইকেটের বিনিময়ে। 5 ওভার শেষে গাছুতলা প্লাটুনের সংগ্রহ 73 রান। নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দেন সেটি দেখার অপেক্ষায়। হার্দিক পান্ডিয়া খ্যাত প্লেয়ার মান্না, ওনার একাই সংগ্রহ 43 রান। হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান ক্যাপ্টেন, এশিয়া কাপ বোলিং প্রান্তে সেই মাসুম ওয়ার্ল্ড কাপ যিনি টুপি পরে খেলতে এসছেন, অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। মাসুম দেখা যাক, একাই দলের বলে দর্শক করবেন স্ট্রাইক প্রান্তে লেমন। কিন্তু প্লেয়ার মান্না, স্ট্রাইকে আছেন ক্যারিবিয়ান দানব রাডম্যান পাওয়েল, আরেক ক্যারিবিয়ান ক্যাপ্টেন। বল করছেন আফগান প্লেয়ার মাসুম মির্জা। দেখা যাক মাসুম বল নিয়ে দর্শক করবেন স্ট্রাইক প্রান্তে লেমন। দর্শক করলেন প্রথম বল, ও ফুলটস বল ছিল এবং লেগ বাই রান হবে এবং একটি বারের জন্য জায়গা পরিবর্তন। লেগ বাই আর একটি অতিরিক্ত রান, অতিরিক্ত খাতে একটি রান এবং স্ট্রাইক প্রান্তে সেই মান্না 17 বল থেকে যার সংগ্রহ 43টি রান। 7 রান নিলেই কিন্তু উনি হাফ সেঞ্চুরির মালিক হবেন। দেখা যাক এই ওভারে কি 50 তুলে নিতে পারেন গাছুতলা প্লাটুনের হার্দিক পান্ডিয়া। বল হাতে আফগান প্লেয়ার মাসুম মির্জা। মাসুম বলেন দর্শক করলেন নো বল প্লাস। আম্পায়ারের সঙ্গে No ball plus 4. 8 রান। 9 বলের সংখ্যা হার্দিক পান্ডিয়া কি করছেন? নো বল প্লাস 4। উনি কি 8 ওভারের ম্যাচ উইন করে দিবেন? দর্শক 47 রান আর 3টি রান সংগ্রহ করলে কিন্তু মান্নার হাফ সেঞ্চুরি পূরণ হয়ে যাবে। ফ্রি হিট বল দর্শক, কি হয় ফ্রি হিট বল, বল নিয়ে দর্শক করলেন। ও সুন্দর ডেলিভারি, ডট বল। ফ্রি হিট বলে কাজে লাগাতে পারেননি মান্না। দেখা যাক তৃতীয় বল নিয়ে দর্শক করবেন মাসুম, টুপি পরিধারিত খেলোয়াড়, 15 নম্বর জার্সি যার গায়ে জড়ানো। বল নিয়ে দর্শক করলেন, ও সুন্দর একটি 6 দেখতে পেলাম আমরা। তার সাথে মান্নার হাফ সেঞ্চুরি পূর্ণ হয়ে গেছে। মান্নার কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিলেন 20 বল থেকে 53টি রান। এবং সেলিব্রেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ব্যাট উঁচু করে সেলিব্রেশনটা দিলেন। 20 বলে তার সঙ্গে 53টি রান। দেখা যাক ক্যাচ উঠেছে এবং নো বল প্লাস 6। মান্না ভালো খেলছেন। মান্না 27 বল থেকে 31 রান প্রয়োজন। 27 বল থেকে মাত্র 31টি রান প্রয়োজন। ম্যাচ এখনো একেবারে হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন মান্না এবং লেমন। দর্শক 31 রান, মান্না কিন্তু ভালো খেলে যাচ্ছেন। আজকের হয়তো ম্যান অফ দ্য ম্যাচ মান্নাই হবেন, সেই ইন্ডিয়ান হার্দিক পান্ডিয়া শেখাকুরের মতো। আবারও ব্যাটে বলে সুন্দর 4 সম্ভাবনা এবং দারুণ ফিল্ডিং, একটি বারের জন্য জায়গা পরিবর্তন। হার্দিক পান্ডিয়াকে দর্শক আমি শেখাকুরি বলি, কারণ ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছেন এবং সেই হার্দিক পান্ডিয়ার মতো খেলছেন মান্না। মাসুম দেখা যাক পঞ্চম বল নিয়ে দর্শক করবেন। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত লেমন। ও ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি, আবারও ডট বল। ওভারের শেষ বল নিয়ে দর্শক করবেন মাসুম কিন্তু 1 ওভারে 19টি রান দিয়েছেন। লাস্ট বল দেখা যাক, লাস্ট বল, এই বল শেষ হলে বোঝা যাবে তিনি এই ওভারে কয়টি রান দিয়েছেন। রান চেঞ্জ হবে নাকি 19ই থাকবে সেটি দেখার অপেক্ষা। মাসুম বল নিয়ে দর্শক করবেন। স্ট্রাইক প্রান্তে লেমন এবং ক্যাচ উঠেছে দর্শক, ক্যাচ উঠেছে। তার সাথে সাথে উইকেটের পতন, দর্শক
লিমন ওনার হাত থেকে কখন ক্যাচ আউটের ফাঁদে পড়ে ওনাকে প্যাভিলিয়নের দিকে প্যাভিলিয়নে ফিরে যেতে হচ্ছে লিমনকে। রবম্যান পাওয়েলকে পা পা করে ছুটে যাচ্ছেন রবম্যান পাওয়েল। ওনার সংগ্রহ লিমন কিন্তু 9 বলে 15টি রান তার সংগ্রহ ছিল। নতুন ব্যাটসম্যান হিসেবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দেন সেটি দেখার পালা। ক্যারিবিয়ান দানবের সংগ্রহ সাকিব ও মাই গড কি আসছেন নন স্ট্রাইকে টিকটকার সাকিব টিকটকার সাকিব সাকিব টিকটকার সাকিব নাকি উনি? নতুন বোলার হিসাবে হাসান। দর্শক মান্না শেষে সাকিব নতুন ব্যাটসম্যান হিসাবে নন স্ট্রাইকে যিনি রয়েছেন সাকিব এবং হাসানের এই প্রথম ওভার। 24 বল থেকে মাত্র 30টি রান প্রয়োজন। দর্শক ম্যাচ একেবারে হাতের মুঠোয় প্লাটনের গাছিটুলার প্লাটনের হাতের মুঠোয় চলে এসেছে ম্যাচ। 24 বল থেকে মাত্র 30টি রান যেভাবে খেলছেন মান্না। ইউনাইটেড কিংডম থেকে আগত ফরেনার ওনাকে সবাই করতালি দিয়ে স্বাগতম জানাই সবাই করতালি দিয়ে ফরেনার প্লেয়ার। উনি কি আমাদের কথা বুঝতে পারছেন? দর্শক সাদিক নতুন বোলার সাদিক যিনি আগে একবারে 10টি রান দিয়েছিলেন 1 উইকেটের বিনিময়ে বল নিয়ে দর্শক করলেন। হার্দিক পান্ডে ও হোয়াইট সংকেত হোয়াইট বল করছেন কাইরন পোলার্ড হার্দিক পান্ডে। দেখা যাক স্ট্রাইক মারতে মারমুখী ব্যাটসম্যান মান্না শেখাগুর হার্দিক পান্ডিয়ার মতো খেলেন উনি। বল নিয়ে দর্শক করলেন সাদিক। ও সুন্দর ডট বল। ম্যাচ জিততে হলে গাছিটুলা প্লাটুনের প্রয়োজন। 23 বল থেকে 29 রান প্রয়োজন। দর্শক ম্যাচ জিততে হলে 4 ওভারের প্রয়োজন গাছিটুলা প্লাটুনের 30 রান। বল নিয়ে দর্শক করলেন। দেখা যাক ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস। বাউন্ডারি হবে নাকি এবং ফিল্ডিং এ 4-এর মার। আব্দুল আজিজ ও মারজানের হাত থেকে ফুসকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। হার্দিক পান্ডের ব্যাট থেকে 4টি রান। ও মাই গড আম্পায়ারের সংকেত নো বল 9 বল প্লাস 4। ফ্রি হিট ক্যাচ নিলেও রক্ষা পেয়ে যেতেন হার্দিক পান্ডিয়া। আম্পায়ারের সংকেত নো বল ফ্রি হিট। দর্শক ফ্রি হিট বল। এখন পর্যন্ত কোন বল সুরমা নদী থেকে পড়েনি। 23 বল থেকে প্রয়োজন মাত্র 24টি রান। 9 বল প্লাস ফ্রি হিট। এখন পর্যন্ত সুরমার কোনো বল পাঠাতে পারেননি। বল নিয়ে দর্শক করবেন সাদিক স্ট্রাইক প্রান্তে প্রস্তুত। আমাদের দিকে ও সুন্দর একটি সিক্স আমরা দেখতে পেলাম। হার্দিক পান্ডিয়া কিন্তু মান্না সেই মান্না 25 বল থেকে তার 70টি রান প্রয়োজন। হার্দিক পান্ডিয়া সংগ্রহ 25 বল থেকে 70টি রান এবং বিদেশি একজন মানুষ আমাদের এখানে এসেছেন ইংল্যান্ড থেকে আগত। টিকটকার সাকিব দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু এখানে এসেছেন এবং খেলাটি উপভোগ করতেছেন এবং ফটো সেশনে উনি ব্যস্ত। দর্শক বল নিয়ে দর্শক করবেন। দেখা যাক ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি। আবারও ডট বল। দেখা যাক বল নিয়ে দর্শক করবেন সাদিক। প্লাটুনকে তুলে নিলেন হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান ক্যাপ্টেন মান্না। বল নিয়ে দর্শক করবেন। দেখা যাক ও সুন্দর ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি তবে খুশি নয় মান্না। একটি বারের জন্য জায়গা পরিবর্তন। মান্না কিন্তু খানিকটা ব্যাট আসারছেন যদিও উনি উইন হচ্ছেন এবং স্ট্রাইক প্রান্তে উনি নাকি টিকটকার সাকিব। দর্শক দেখা যাক টিকটকার সাকিব কি করতে পারেন। বল নিয়ে দর্শক করবেন টিকটকার সাকিব স্ট্রাইক প্রান্তে এবং বোলিং প্রান্তে প্রস্তুত সাদিক। বাংলাদেশ থেকে আগত টাঙ্গাইলের প্লেয়ার টিকটকার সাকিব
ও প্রথম বলে একটি কাভার টাইপ খেলেছেন, মিড অফ অঞ্চল দিয়ে টুকে দিয়ে একটি বারের মতো জায়গা পরিবর্তন। সুন্দর একটি নাম নিলেন রাহুল ভাই, সাকিব। রাহুল ভাই বইব বল হাতে কিরবিয়ন দেখা যাক বল নিয়ে দর্শক ওভার শেষ বল। ও সুন্দর সিক্স, সুন্দর সিক্স, আগাচ্ছেন সুন্দর সিক্স এবং মান্না কিন্তু ৭৭টি রান সংগ্রহ। উনি ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে নিয়েছেন আজকের ম্যাচে। দর্শক ওনার মনে হচ্ছে উনি এই ওভারেই খেলা শেষ করে দিবেন। নতুন বোলার প্লাটুনের ম্যাচ জিততে হলে আর দরকার মাত্র 12টি রান। আম্পায়ারের আরেকটি সংকেত হোয়াইট বল। হোয়াইট বল। প্লাটুন ইন্ডিয়া থেকে কিনেছেন 1,60,00,000 টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে। বলে দর্শক বলেন দেখা যাক আবারও সিক্স। একের পর 100 কাটাচ্ছেন ইন্ডিয়ান প্লেয়ার হার্দিক পান্ডিয়াকে তো মান না। দর্শক 100 উইকেট, 80 প্লাটুনের সংগ্রহ 119 রান। কিতা জিততে হলে প্রয়োজন 18 বলে 5 রান। একাই দলকে একাই হার্দিক পান্ডিয়া 80 রয়েসকে নাকানু চুবানু খেয়ে দিয়েছেন। হার্দিক পান্ডিয়া দর্শক মান্না কিন্তু আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হবে হয়তো, যেভাবে উনি ব্যাটিং করতেছেন এবং নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কি করলেন ফাহিমকে আবার পাঠিয়েছেন। 80 পয়েন্ট ক্লাব ফাহিম কিন্তু এই প্রথম ওভার জিপিএল ক্রিকেট 18 বল থেকে মাত্র 5টি রান সংগ্রহ, একটি বাউন্ডারি হলে কিন্তু খেলা সমতায়, রয়েসকে নাকানু চুবানু দিয়ে দিয়েছেন। একটি ওভার বাউন্ডারি হলে কিন্তু তারা উইন। হোয়াইট আম্পায়ারের সংকেত হোয়াইট বল। প্রথম বলে কিন্তু হোয়াইট দিয়ে দিয়েছেন। জিততে হলে 80 প্লাটুনের সংগ্রহ দরকার আর মাত্র 4টি রান। একটি বাউন্ডারি হলে কিন্তু তারা ম্যাচ উইন। দেখা যাক ফাহিম। সাকিব হা হা করে আসছেন উনি। ও আবারও সুন্দর ডট বল। ঘোরাচ্ছেন টিকটকার সাকিব। এলো বাতারি। গাশিটুলা প্লাটনস কিন্তু তারা আজকের এই ম্যাচের বিজয়ী। তারা কিন্তু উদ্বোধনী ম্যাচে কিন্তু শুভকামনা নিয়ে এই ম্যাচ উইন হলো এবং গাশিটুলা রয়্যালস এবং সিক্সের মধ্য দিয়ে টিকটকার সাকিব কিন্তু ম্যাচটি উইন করে দিয়েছেন এবং প্লাটনস কিন্তু আজকের এই ম্যাচের বিজয়ী। দর্শক রান দিয়ে দিলেন কাশিটুলা প্লাটুন। একই করলেন হার্দিক পান্ডিয়ার সাথে প্লেয়ার মান্না 1 উইকেটে হারিয়ে 124 রান। দর্শক সবাই কিন্তু আজকের এই ম্যাচটি অনেক সুন্দরভাবে এই ম্যাচটি উপভোগ করেছেন এবং প্রচুর দর্শক আজকের এই ম্যাচের হয়তো ম্যান অফ দ্য ম্যাচ সেই মান্না শেখাকুর হার্দিক পান্ডিয়ার মতো খেলে থাকেন সেই মান্না। ম্যান অফ দ্য ম্যাচ দিবা নি আচ্ছা দর্শক, আমরা আজকের এই ম্যাচের টিম ম্যানেজার হিসাবে যারা রয়েছেন এবং আজকের এই গাশিটুলা বয়েজ কর্তৃক আয়োজিত গাশিটুলা প্রিমিয়ার লিগের 2025-এর আজকের এই ম্যাচ যারা টিম ম্যানেজার হিসাবে রয়েছেন, আমরা একটি ব্যানার আপনাদের দেখাবো। যেমন টিম ম্যানেজার হিসাবে রয়েছেন রাকিব আহমেদ, মুক্তার হাসান, রিয়াদ আহমেদ, বাবলু, সাহরাজ রানা এবং রকি। আপনারা ব্যানারটি দেখতে পাচ্ছেন এবং ক্যাপ্টেন কোয়েস আহমেদ এবং এম হুসাইন, এনাম আহমেদ, এমরি রুবেল আহমেদ, রাজু, আলামিন খান, রোমন, পাপলু, মান্না, সেলিম, রায়হান, জনি, লাভলু, হাসান আহমেদ, হৃদয়ান, রাহাত, নুরনবী, রাশেদ আহমেদ, ইস্তিয়াক, মাহিম। দর্শক, আজকের এই গাশিটুলা বয়েজ কর্তৃক আয়োজিত গাশিটুলা প্রিমিয়ার লিগের আজকের এই ব্যানারটি আপনারা দেখাতে পেলাম এবং আমরা এখন চলে যাব ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ যাকে দেওয়া হবে সেই মান্না
আজকের ম্যাচের সেই হাফ সেঞ্চুরিয়ান, এবং যদি ওভার থাকতো এবং 20 ওভার বা 15 ওভারের খেলা থাকতো তাহলে হয়তো আজকে সেই সেঞ্চুরি পূরণ করতো। আমরা চলে যাব, আকর্ষণ করছি, আপনারা আমাদের মাইক প্রাঙ্গণে চলে আসুন। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্লাটুন ইন্ডিয়া থেকে 1,60,00,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন হার্দিক পান্ডিয়ার সাথে প্লেয়ার মান্না। একাই কাশিদুল্লাহ রয়েসকে চিবিয়ে দিয়েছেন মান্না, একের পর এক ছক্কা হাসি। আজকের কিন্তু হাফ সেঞ্চুরিয়ান মান্না 10 ওভারের মধ্যে খেলায় হাফ সেঞ্চুরি। বা দর্শক কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি দেওয়া হবে, আপনারা জিএসএন এর পর্দায় দেখতে পাবেন। সমস্যা নেই। দর্শক আজকের ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্ধারিত হয়েছেন তিনি হচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। हार्दिक पांड्या के प्लेयर मानना अंदर इधर भाइयों में সুপ্রিয় দর্শক মন্ডলী, ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেওয়া হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অতিথি মহোদয়রা কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত। সবাইকে আমরা লাইভের মাধ্যমে তুলে ধরেছি এবং ঘাসিটুলা প্রিমিয়ার লিগের ঘাসিটুলা রয়্যালস কিন্তু আজকের এই দর্শক দুই ক্যাপ্টেন কিন্তু আপনার দলীয় দুই টিম ম্যানেজারকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ম্যান অফ দ্য ম্যাচ যিনি হিসাবে রয়েছেন শেখ মোহাম্মদ সাদ্দাম হোসেন, অনেক সার্বিক সহযোগিতা রয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ যিনি স্পন্সর করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ঘাসিটুলা প্লাটুনস এবং ঘাসিটুলা রয়্যালস তারা কিন্তু অনেক সুন্দর দুই টিম ম্যানেজার কিন্তু একই জায়গায় রয়েছেন এবং খুব ভালো একটা তাদের সম্পর্ক, অনেক সুন্দর একটা বিষয়। আসলে সবাইকে আজকের এই এবং অসংখ্য ধন্যবাদ জানাতে হচ্ছে সক্কা নাইম ভাই এবং কারণ মাহফুজ ভাইকে। আজকের এই পুরোটি ম্যাচ ওনারা কভার করেছেন, ওনারাই পরিচালনা করেছেন। অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর তারা আম্পায়ারিং করেছেন এবং সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ যিনি হিসাবে রয়েছেন মান্না। আমি চাইব মান্না ভাইকে ওনার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি নেওয়ার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মান্না আহমেদ কিন্তু আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ, যিনি 77টি রান করেছেন, হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন উনি। আপনারা স্ক্রিনের মধ্যে ওনাকে দেখতে পাচ্ছেন। ম্যান অফ দ্য ম্যাচ শেখ সাদ্দাম হোসেন যিনি স্পন্সর করেছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক ফটো সেশনটি সেরে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্রচুর মানুষ এবং মান্না কিন্তু আজকের এই ম্যাচের নায়ক, ম্যান অফ দ্য ম্যাচ। ভালো খেলেছেন আজকে, ওনাকে বলা হয়েছে হার্দিক পান্ডিয়ার মতো খেলেন উনি। বিজয়ী যারা ঘাসিটুলা প্লাটুনস তারা কিন্তু আজকের ম্যাচের বিজয়ী। ফটো সেশনটি সেরে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উইনিং ফটো সেশন।
অসংখ্য ধন্যবাদ জানাতে হচ্ছে। এত সুন্দর একটি খেলা তারা উপভোগ করেছেন আমাদেরকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় মান্না ভাইকে, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, যিনি আজকের ম্যাচের নায়ক। উনি 29 বল থেকে 77টি রান তার সংগ্রহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিছু বক্তব্য জানতে চাই মান্না ভাইয়ের কাছ থেকে। আজকের ম্যাচের নায়ক আপনি, আজকের ম্যাচে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন, আগামী ম্যাচ নিয়ে আপনার কি পরিকল্পনা? আসলে হচ্ছে কি আমাদের কনফিডেন্স ছিল যে ম্যাচটা আমরা বের করে নিয়ে আসবো, তো এই সুযোগে আমিও একটু ভালো করার চেষ্টা করছিলাম দলের জন্য। যতটুকু রানটা আমাদের আয়ত্তের ভিতরে ছিল, তাই আমরা সবগুলা ম্যাচের চাইবো এইরকম ভিতরে আয়ত্তে রেখে আমরা ম্যাচগুলো উইন করার। আচ্ছা, এই গ্যালারিতে বসে থাকা প্রচুর দর্শক সবাই কিন্তু আপনাকে হার্দিক পান্ডিয়ার সাথে তুলনা করছেন, সেই বিষয়টা আপনি কেমন ভাবে নিচ্ছেন? আসলে ওইটা হয়তো আমার আরও ওরপেনারা জাগিয়েছে, বিশেষ করে সবগুলা দর্শকের কারণে আমি আজ ভালো একটা পারফরমেন্স করতে পারছি, এটাই সবচেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী ম্যাচের জন্য আরও ভালো কিছু করতে পারেন সেই প্রত্যাশায় এখান থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমরা ছবি তুলে আসলে আমরা